শরীয়তপুরে জাজিরার মাঝির ঘাট এলাকার পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 15টি স্থাপনা। ভাঙন রোধে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিধান মজুমদার অনির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 7 জুন ভোররাতে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের 100 মিটার অংশ সহ পাশের আরও একটি স্থানে ভাঙন শুরু হয়। বাঁধের 250 মিটার অংশ নদীতে তলিয়ে যায়। এরপরই ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে জিওব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে ভাঙন দেখা দেয় জাজিরার মাঝির ঘাট এলাকার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধে। স্থানীয়রা জানান, এক মুহূর্তেই নদীগর্ভে চলে যায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 15টি স্থাপনা। ভাঙনের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয় আরো 10টি দোকানপাট। এমন প্রেক্ষাপটে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 20-50টা ঘর ছিল, সব 1 ঘন্টার ভেতরে সব নিলাম হয়ে গেছে। একটা বালিশ খাটাও কেউ বাই করতে পারেনি, নগদ বিলীন হয়ে গেছে। মানে 10 মিনিট টাইম নিচে যাস শ্রমিক পাইবো কিভাবে? এখন মনে করেন যার হার নিরাপত্তা নিয়ে বাঁচতে পারতেছে না, কেউ মনে করেন ঘরেতে বের হবে এই সুযোগটাও পাইতেছে না। সে কত খুব নেয় নাই ওই যেটু বাঙ্গে ওডুই টুনেল যেটু বাঙ্গে ওডুই করে, এছাড়া পুরা নদীটাই 40 হাত করে খারি পার দিয়া। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। এখন যেটা পদক্ষেপ, জরুরি আপৎকালীন যে কাজটা আমরা করি তার আওতায় আমরা কাজটা করব। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। 2010-11 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মা সেতু পূর্ব পাশ থেকে মাঝির ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার ভাটিতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।